শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি সব বাহিনীর মধ্যে একটা ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। এমনকি বাংলাদেশে বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেসব কোম্পানির মধ্যেও একটা ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। তেমনই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, নেতাকর্মীদের মধ্যেও দেশ ও দেশের জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে, দলের আদর্শ, নীতি, লক্ষ্য এসব বজায় রাখতে দলের নেতাকর্মীর মধ্যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা প্রয়োজন। এসব কি কি বিষয়ে ট্রেনিং হতে পারে তার কিছু বিষয় আমি একটু তুলে ধরছি। এক নম্বর হচ্ছে স্বজনপ্রীতি। দলের মধ্যে যদি স্বজনপ্রীতি থাকে তাহলে সেই দল বেশি প্রভাব বিস্তার করতে পারবে না। যেমন অনেকে বাপ, চাচা, ভাই, ভাস্তা, বউ, সোল সব নিয়ে নিজের কমিটির মধ্যে রাখছে, নিজের দলের মধ্যে নিজের সব পদ নিয়ে রাখছে, এককভাবে ক্ষমতা বিস্তার করছে। এখানে অন্যান্য নেতাকর্মীর মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, যার কারণে দলের একটু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং বিস্তারও একটু দুর্বল ঘটে। দুই নম্বর হচ্ছে এই প্রোগ্রামের ব্যানারে কে কে থাকবে। আমরা দেখি বিভিন্ন প্রোগ্রাম হলে ব্যানারের মধ্যে সামনের লাইন বিশাল ভিড়াভিড়ি পিড়াপিড়ি শুরু হয়। যদি এখানে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক বা উপদেষ্টা মন্ডলে কয়েকজন যদি থাকে, তার হাতে গোনা 5-7 জন নিয়ে এরকম একটা দলের ব্যানারে থাকবে, সুশৃঙ্খল ভাবে দলের কার্যক্রম পরিচালিত হবে। এই দলের মধ্যে দেখা যাচ্ছে যে স্লোগান নিয়ে মেলা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এই স্লোগান কে কে দিবে তার একটা নির্দিষ্ট লিস্ট আগে করা থাকবে, কিভাবে স্লোগানটা দিতে হবে। আমরা দেখি স্টেজে বক্তারা থাকে, বক্তার পিছনে অনেক লোকজন থাকে। আসলে নিয়ম হচ্ছে স্টেজে কতজন থাকবে তার একটা নির্ধারিত আসনই থাকবে, সেই আসনে সেই ব্যক্তি বর্গ বসবে এবং মঞ্চ পরিচালনা করে রাজনৈতিক কার্যক্রম চালাবে। নেতা ও কর্মীর মধ্যে সমন্বয় আছে কিনা। আমরা দেখি নেতা একদিকে যাচ্ছে, কর্মী একদিকে যাচ্ছে, কর্মী এক কথা বলতেছে, নেতা আর এক কথা বলতেছে, কোনো সমন্বয় নেই। এদের বিষয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। বক্তব্য স্টেজে কে কে দিবে তার লিস্ট আগে থেকে জানিয়ে দিতে হবে যে এই এই ব্যক্তিবর্গ বক্তব্য দিবে স্টেজে। একটা বিষয় হচ্ছে নেতার স্বার্থ হাসিল করা, কর্মীর মূল্যায়ন আছে কিনা। অনেক সময় দেখা যায় নেতা তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করে, কিন্তু কর্মীর যে কাজ আছে সেই কাজের কোনো মূল্যায়ন নাই, কর্মীকে কোনো বিষয় ডাকাও নাই, কর্মীকে বরং সাইড করে রাখা হয়। নেতা একক আধিপত্য বিস্তার ঘটানোর চেষ্টা করে। নেতা ও কর্মীর মধ্যে দ্বন্দ্ব রাখা যাবে না, এ বিষয়ে ট্রেন আপ দিতে হবে। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে দলের যে প্রসারতা রয়েছে এটা ধীরে ধীরে গম্ভীর হয়ে আসবে। জনগণের স্বার্থ হাসিল কি কি উপায়ে করা যায় সে বিষয় নিয়ে ট্রেনিং করা যায়। এই ট্রেনিং এ জনগণ ও দেশের স্বার্থ বিষয়ে কি নতুন নতুন প্রোগ্রাম কিভাবে করবে নেতাকর্মীর মধ্যে সে বিষয়ে ট্রেনিং করে দেওয়া হবে। কোন প্রোগ্রাম এ কোন স্লোগান হবে এটা কেন্দ্র থেকে নির্ধারিত থাকাতে দেওয়া হবে। যেমন আমরা দেখি অনেকগুলো প্রোগ্রাম থাকে, এক এক প্রোগ্রামে এক এক স্লোগান বিভিন্নভাবে হয়ে থাকে, কিন্তু যে প্রোগ্রাম সে প্রোগ্রামের স্লোগান যদি আলাদা করে হয় তাহলে এটা একটা মানানসই হয় এবং স্লোগানটা মাধুর্যপূর্ণভাবে একটা বিস্তার ঘটাতে পারে। প্রোগ্রাম কখন হবে, কয়টায় হবে, কোথায় হবে, কর্মীদের গাড়ি কোথায় থাকবে, কর্মীদের খাবারের সুষ্ঠু বন্টন করবে, কিভাবে করবে, এটা একটা সার্বিক দিক পরিকল্পনা থাকবে এবং তা বাস্তবায়নও করতে হবে। নেতা দেখতে হবে যে অ্যাক্টিভ কর্মী কে কে এবং রিজার্ভ কর্মী কে কে, স্পেশাল কর্মী কে কে, সেই হিসাবে একটা মূল্যায়ন করতে হবে। কমিটি গণতান্ত্রিক উপায়ে করতে হবে। কমিটির মধ্যে যেন কোনো দুর্নীতি না থাকে। দায়িত্ব এককভাবে নয়, বিভক্ত দায়িত্ব থাকতে হবে। অনেকে এককভাবে দায়িত্ব নিয়ে থাকে, একজনই 3টা 4টা করে 5টা করে পদ নিয়ে থাকে আর দায়িত্ব এককভাবে থাকে, তাহলে তার উপর চাপও থাকবে। এজন্য বিভক্ত আকারে দায়িত্ব ভাগ করে করে দিয়ে সেই রাজনৈতিক দলের যে কমিটি থাকবে, অঙ্গ সহযোগী সংগঠন বা বিভিন্ন কমিটি রয়েছে, সেই কমিটির মধ্যে দায়িত্ব ভাগ বন্টন করা দেওয়া থাকবে। ধীর গতি সম্পন্ন কাজের ফাঁকে যেন কোনো মিটিং না করা হয়, কারণ কাজের ফাঁকে যখন একটা মিটিং দেওয়া হবে তখন সেটা ধীর গতি সম্পন্ন হলে সেই মিটিং এর সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রসার থাকতে হবে এবং ব্যক্তিগত স্বার্থ সংকীর্ণ করতে হবে। রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে হবে দেশ ও দেশের জনগণের জন্য। কর্মীদের মধ্যে মতবিরোধ রোধ করতে হবে। অনেক সময় কর্মীদের মধ্যে মতবিরোধ রয়েছে, এটা আসলে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে ট্রেনিং করানো যেতে পারে কর্মীদের মধ্যে। দলের মধ্যে খোলাখুলি একটা আলোচনা রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে বড় বড় নেতা রয়েছে, কেউ খোলাখুলি আলোচনা করতে পারে না, নেতার সামনে দাঁড়াতে পারে না,
নেতার সামনে সালাম দিলে এই দিকে হয়, এই দিকে সালাম দিলে এই দিকে হয়, বিভিন্নভাবে নেতাকর্মীরা বঞ্চিত হয়, যার কারণে খোলাখুলি আলোচনা হয় না বিধায় দলের ভাব বিস্তার ঘটাতেও সক্ষম হওয়া যায় না। যে কোনো দলের মধ্যে নেতাকর্মীর মাঝে এবং সদস্যের মাঝে বিতর্ক থাকতে হবে। বিতর্ক না থাকলে সমস্যাগুলোর সমাধান বের হবে না। পরিশেষে যেটা থাকবে সেটা হচ্ছে সমঝোতার পরিবেশ পরে তৈরি করতে হবে বিতর্ক সৃষ্টি করার পরে। কমিটির সদস্যদের মধ্যে শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কমিটির অনেক সদস্য রয়েছে, কেউ কাউকে শ্রদ্ধা করে না, কেউ কাউকে মানেও না, এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়, তখন এই শ্রদ্ধাপূর্ণ আর থাকে না। সকলের মতামতকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা যায় নেতা রয়েছে 4 জন 5 জন, কর্মী রয়েছে 100 জন, তাদের মধ্যে নেতারাই বক্তব্য দিচ্ছে, নেতারাই সব করতেছে, অন্যান্যর মধ্যে যারা রয়েছে তাদের মতামতকে গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই কান দিয়ে শুনতেছে, এই কান দিয়ে বের করে দিয়ে দিচ্ছে। সদস্যের একক কাজের চাপ কমাতে হবে, মানে কাজের চাপটা ভাগ করে দিতে হবে। কাজের স্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। আসলে কাজটা কি, একটা প্রোগ্রাম করবেন, কোনো স্পষ্ট পরিকল্পনা নেই যে এই প্রোগ্রামে কিভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রোগ্রামটা সফলতা অর্জন করা যায়, সেরকম পরিকল্পনা থাকে না বাধাই প্রোগ্রামও অনেক সময় দেখা যায় বিশৃঙ্খলা আকার ধারণ করে। নিয়মিত মিটিং এর ব্যবস্থা করতে হবে এই কর্মীদের মাঝে। নিয়মিত মিটিং, এখন সাপ্তাহিক হোক, 15 দিন পর পর হোক, মাসিক হোক, একটা মিটিং এর ব্যবস্থাই করতে হবে। দলীয় কর্মীর মধ্যে যোগাযোগ স্থাপন করতে হবে। অনেক সময় দেখা যায় দলীয় কর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কারোর দিকে যোগাযোগ রাখে না, নেতা কর্মীর তেমন নির্দেশও থাকে না যে সবার সাথে সবার যোগাযোগ রাখো। তাহলে সেটা একটা যোগাযোগের বিস্তার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক এই কমিটি বা এই দলের মধ্যে একটা চাঙ্গা প্রভাব বিস্তার রাখে। সংখ্যাগরিষ্ঠর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে যে কোনো কমিটির মিটিংয়ে। দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ কতজন হ্যাঁ বলছে, কতজন না বলছে, সেই হিসাব নিকেশ করেই একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং কিভাবে প্রশিক্ষণ দিবে সেটা কেন্দ্র হাইকমান্ডরা সিলেক্ট করবে। দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যদের মধ্যে দেশ ও জনগণের জন্য ভিন্ন ভিন্ন নতুন নতুন কর্মশালা ব্যবস্থা করতে হবে। যেমন যুবদল রয়েছে, যুবকদের জন্য কি করা যায়, এই একটা কর্মশালা আয়োজন হলো। স্বেচ্ছাসেবক দলে স্বেচ্ছামূলক কাজ কি করা যায়, ছাত্র দলের ক্ষেত্রে শিক্ষামূলক কি ছাত্রদের কাজ করা যায়, ডাক্তারদের ক্ষেত্রে বিএনপি ডাক্তারদের ক্ষেত্রে যাদের আইনজীবী যারা রয়েছে তাদের কি কি কাজ করা যায়, এই সার্বিক বিষয় নিয়ে তাদের মধ্যে একটা কাজ পরিচালনা করার জন্য ব্যবস্থা করতে হবে, কর্মশালা ব্যবস্থা করতে হবে। দলের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। নিয়মিতভাবে কর্মীদের কাজের মূল্যায়ন করা এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া উচিত, যা তাদের অনুপ্রাণিত করবে। এবং নেতার মধ্যে একাধিক পদ নয়, একটি পদ যেন হয়। অনেক সময় দেখা যায় এক নেতা 4টা 5টা করে পদ রয়েছে, এত পদের তো দরকার নেই। একটা পদ থাকবে, সে একটা পদে সে তার কাজ করবে। কিন্তু দেখা যায় একাধিক পদ রয়েছে, কিন্তু একাধিক পদ যদি থাকে তাহলে আর 5 জন পদ থেকে বঞ্চিত হলো, ওই 5টা পদ আরো 5 জনকে দেওয়া যেতে পারে। এই দলের কার্যক্রম বিস্তার ঘটানোর জন্য, দলের আদর্শ, নীতি, লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু প্রচারের জন্য, দেশ ও দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট হাসিলের জন্য একটা দলের মধ্যে সুশৃঙ্খলতা বজায় রাখতে হলে সেই দলের কর্মী এবং সদস্যদের মধ্যে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যা পরিশেষে প্রকাশ পায় বা পরিশেষে প্রকাশ করছে বিএনপি ট্রেনিং সেন্টার গঠন করা হোক বা প্রয়োজন।